السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. حديث قال رسول الله صلى الله عليه وسلم: لا تطروني كما أطرت النصارى عيسى ابن مريم فإنما أنا عبد فقالوا عبد الله ورسوله. محترم হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা একমাত্র মহান মহিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমপ্লিট দ্বীন ইসলাম দিয়েছেন এবং এই দ্বীনের ইসলামের মধ্যে কোনো কিছু বাড়াবাড়ি করা যাবে না, কোনো কিছু সারাসারি করা যাবে না, কারণ দ্বীন হচ্ছে কমপ্লিট। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করণীয় এবং বর্জনীয় সকল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দিয়েছেন। সেই নবীর উপরে আমরা দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে 10ই রবিউল আউয়াল, আর 2 দিন পরেই হবে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে তথাকথিত কিছু মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, যেটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। আবার তার সঙ্গে আবার এক্সট্রা লাগিয়েছে ঈদ ও মিলাদুন নবী। ঈদ ও মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব, কারণ ঈদ ও মিলাদুন নবী এটি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় আবিষ্কার হয়েছে। আর ঈদ ও মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করলে, যে ঈদ ও মিলাদুন নবী সাধারণত পালন করে থাকে তথাকথিত কিছু মুসলিমরা, ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে আপনার ইন্দোনেশিয়া, আফ্রিকা, ইয়েমেন, সুদান, এই কয়েকটা রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে পালন করে। এই সম্পর্কেই আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা। 12ই রবিউল আউয়াল তথাকথিত কিছু মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, অর্থাৎ বার্থডে পালন করে। মূলত এই জন্মদিন পালন করত খ্রিস্টানরা। সর্বপ্রথম খ্রিস্টানরা ঈদ ও মিলাদুন নবী ঈসা আলাইহিস সালাম, যেটাকে আমরা বলি ক্রিসমাস অথবা বড়দিন, এই বড়দিন মূলত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা খ্রিস্টানরা সর্বপ্রথম এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করলো। সেখান থেকে মুসলিমরা দেখলো, হায় হায় রে, কিরে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাদের নবীদের জন্মদিন পালন করে, আমরা কি নবীদের জন্মদিন পালন করব না? তো মুসলিমরা শুরু করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন খোঁজাখুঁজি শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন খুঁজে পাওয়াটা এত কঠিন ছিল, কারণ 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কিনা এই সম্পর্কে তথ্য ভুল রয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছে, এই সম্পর্কে কোন তারিখে জন্মগ্রহণ করেছে, এই তারিখটা হচ্ছে অস্পষ্ট। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন করেছে, শুধু 2টা বিষয় স্পষ্ট রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে এবং কোন দিনে জন্মগ্রহণ করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এর একটা বড় ইতিহাস রয়েছে। আর সেটা হচ্ছে আব্রাহার ইয়ামান থেকে যে কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন,
আপনি কি দেখেন না আমি কিভাবে পাখির ঝাঁক দিয়ে ওই আব্রাহারের যে হাতির বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে? মূলত ওইটা একটা ঐতিহাসিক একটা বছর ছিল, অর্থাৎ যেই বছর আবাবিল পাখি দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছিল ওই বছর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, অর্থাৎ জন্ম বছর ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে এই দিনটা হচ্ছে স্পষ্ট দিন, অর্থাৎ কোন দিন, কিন্তু তারিখটা এত স্পষ্ট ছিল না। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে মুসলিমরা কি পেল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত তারিখে কোন তারিখে জন্মদিন করেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মদিন করেছে, যে বলা হচ্ছে 12 রবিউল আউয়াল, এই সম্পর্কে 12টা মতামত রয়েছে। কয়টা মতামত রয়েছে ভাইরা? 12টি মতামত রয়েছে। তাহলে স্পষ্ট নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্স্যাক্টলি কোন তারিখে জন্মগ্রহণ করেছে। তো ইংলিশ তারিখ খোঁজাখুঁজি করে তারা ওই ইংলিশ তারিখ অনুযায়ী এই উদযাপন বের করলো। ইংলিশের সাথে মিলিয়ে 571 হিজরি সালের 22 অথবা 21 এপ্রিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তারা বের করলো। এখান থেকে মূলত জন্মদিন আবিষ্কার হলো। কিন্তু আধুনিক যে প্রকাশনী, আধুনিক গবেষণা অনুযায়ী দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি বাহিনীর বছর যে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এবং সঠিক মতে হচ্ছে 9 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন করেছেন, এই তারিখ সঠিক নয় আধুনিক গবেষণা অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছে। তাহলে সেই ক্ষেত্রে বললাম কয়টা মত আছে? 12টা মত রয়েছে। 12টা মতের মধ্যে 2টি মত একেবারে প্রণিধানযোগ্য, সুস্পষ্ট। ওলামায়ে কেরাম মতামত দিয়েছে 8 রবিউল আউয়াল, আর একটা হচ্ছে 9 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করব, তো আমরা কেন পালন করব? নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জন্মদিন পালন করেননি। এই যে কয়েকদিন পরেই 12 রবিউল আউয়াল আসবে, বিভিন্ন লোকেরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন যেটাকে বার্থডে পালন করে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি। সাহাবায়ে কেরাম পালন করেছেন? সাহাবায়ে কেরাম পালন করেননি। তাবিঈ পালন করেছেন ঈদ মিলাদুন নবী? তাবিঈ পালন করেনি। 4 ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা বা 4 ইমামকে তো আমরা মানি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ, তাদের জমানায় কি তারা পালন করেছে? তাদের জমানা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্মবৃত্তান্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে আমরা মুসলিমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছি? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেননি, সাহাবায়ে কেরামরা পালন করেননি, কোনো তাবিঈ পালন করেননি, তাদের কাছ থেকে কোনো হুকুম আসেনি যে তোমরা আমার জন্মদিন পালন করো। 4 ইমাম থেকে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করার কোনো ইতিহাস দেখা যায়নি। ইমাম আবু হানিফা থেকে দেখা যায়নি। আমরা তো ইমাম আবু হানিফার অনুসরণ করি। ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া মহাদেশের মানুষগুলো মনে করে যে আমরা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুজন বড় ছাত্র রয়েছে, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা কোনো মুসলিমের কাজ নয়। এমনিভাবে জন্মদিন এবং মৃত্যুদিন কোনো দিবসই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করা যাবে না, এবং এই মর্মে কোনো সুনির্দিষ্ট কোনো দলিল নেই। মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যে পালন করে মুসলিম সমাজের মাঝে সর্বপ্রথম তো খ্রিস্টানরা এটা আবিষ্কার করলো। মুসলিমরা সর্বপ্রথম এই জন্মদিন কোথা থেকে আবিষ্কার হলো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সর্বপ্রথম মুসলিমদের মাঝে ছড়ানোর ক্ষেত্রে ঐতিহাসিকভাবে জানা যায় যে মিশর থেকে 4th হিজরিতে ফাতেমি বংশের কিছু শিয়ারা, যাদেরকে ইসমাইলি শাসকদের দ্বারা সর্বপ্রথম এই সংগঠিত হয়েছে ঈদ মিলাদুন নবী। কিন্তু তারপরে এটাকে আরও বেশি প্রবাহিত করার জন্য এটাকে প্রবক্তা বলা হয়, অর্থাৎ যিনি এটাকে চালু করেছেন তিনি হচ্ছেন আবু ইউসুফ। তাকেই বলা হয় এই ঈদ মিলাদুন নবীর প্রথম তিনি তৈরি করেছেন। তাকে ক্রেডিট দাতা বলা হয় যে তিনি এটাকে আবিষ্কার করেছেন। এটা তাহলে মিশর থেকে ফাতেমি বংশ, শিয়াদের থেকে, ইসমাইলি শাসকদের থেকে, ওই সমাজ থেকে মূলত ঈদ মিলাদুন নবী আবিষ্কার হয়েছে। 4th হিজরিতে শিয়া সম্প্রদায় থেকে, মিশর থেকে মূলত এই ঈদ মিলাদুন নবী আবিষ্কার হয়েছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই যে 400 হিজরিতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল মিলাদুন নবী আবিষ্কার হয়েছে, মুসলিম সমাজের মধ্যে 200 বছরের মধ্যে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। 200 বছর তেমন একটা মুসলিম সমাজে ছিল না। পরবর্তী 200 হিজরির পর আরও 200 বছর পরে মোটামুটি বলা যেতে পারে 700 হিজরিতে আবু সাঈদ মুজাফফর কুকুম্বুরি, তিনি ছিলেন ইব্রিলের গভর্নর ছিলেন। মিশরে একটা অঞ্চল রয়েছে ইব্রিল, সেই ইব্রিলের গভর্নর ছিলেন। তখন তিনি এই 700 হিজরিতে বলা যেতে পারে এই ইব্রিলের গভর্নর আবু সাঈদ মুজাফফর কুকুম্বুরি, তিনি ইব্রিলের গভর্নর ছিলেন। তিনি সর্বপ্রথম এই ঈদ ও মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে এটাকে উদযাপন করেন এবং তিনি শুরু করেন। এবং ততক্ষণ পর্যন্ত মুসলিম যেমন আফগানিস্তান, তারপর আপনার পাকিস্তান, আফ্রিকা, ইয়ামান, সারা বিশ্বে আনুষ্ঠানিকভাবে এটাকে ছড়িয়ে দিলেন। মোটামুটি 700 হিজরিতে এটার মূল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কত বছর পর? 700 বছর পর এটার প্রথম আবিষ্কার হয়েছিল খ্রিস্টান থেকে। মুসলিমরা চিন্তা ভাবনা করলো যে আমরাও তো আমাদের নবীদের জন্মদিন পালন করতে হবে, বার্থডে পালন করতে হবে। পরবর্তীতে এই মিশর থেকে ফাতিমি বংশের, এই মিশর থেকে ইসমাইলি শিয়া, তাদের থেকে মূলত এই ঈদ ও মিলাদুন নবীর আবিষ্কার হয়েছিল। আর যিনি প্রথম শুরু করেছিলেন তিনি ছিলেন এই ইব্রিলের গভর্নর আবু সাঈদ মুজাফফর কুকুম্বুরি। তিনি পরবর্তীতে এই মুসলিম সমাজের মধ্যে ঈদ ও মিলাদুন নবী ছড়িয়ে দেয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 593 অথবা 614 হিজরির পর 1400 বছর পর এই বেদাতটি চালু হয়ে থাকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পর মৃত্যুর? বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে 600 হিজরির পর, 600 বছর পর এই বেদাতটা চালু হয়ে থাকে এবং এর মূল বিস্তার ঘটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 700 বছর পর। তাহলে 700 হিজরির পরে এই ঈদ ও মিলাদুন নবী মূলত সবাই ছড়িয়েছে। তাহলে ঈদ ও মিলাদুন নবীর প্রবক্তা হচ্ছে মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং গভর্নর আবু সাঈদ মুজাফফর কুকুম্বুরি। তারা মূলত এই 584 হিজরিতে এবং 630 হিজরি এটাকে একটা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে চালু করেন এবং তাদেরকে বলেন তোমরা জাল হাদিস তৈরি করো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এই সম্পর্কে অনেক জাল হাদিস রচনা করা হয়েছে, বানানো হয়েছে এবং তাদেরকে হুকুম দিলেন যে তোমরা এই ধরনের জাল হাদিস তৈরি করো। তারা এই হুকুম দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বৃত্তান্ত নিয়ে তারা জাল হাদিস তৈরি করার হুকুম দিলেন এবং 604 হিজরিতে অথবা কারো কারো মতে 625 হিজরিতে তিনি জাল হাদিসের এই বানানোর জন্য তিনি নির্দেশ প্রদান করলেন যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন জন্মদিন পালন করতে হবে, এটা নিয়ে জাল হাদিস তৈরি করো। তারা জাল হাদিস তৈরি করেন। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল যা আমাদের সমাজে যে ঈদ ও মিলাদুন নবী পালন করে থাকে, সমাজে প্রচলিত রয়েছে, এটা হচ্ছে একটি বেদাত। এবং এই বেদাতকে কেন্দ্র করে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে জিলাপি বিতরণ করা হয় এবং বিভিন্ন মিছিল তৈরি করা হয়, গোলাপ জল ছিটানো হয়, মাজারে মাজারে লাইটিং করা হয়। এগুলো হচ্ছে লা আসলালাহু শরীআতুল মুতাহহারা, পবিত্র শরীয়তে বিধানে এর কোনো অস্তিত্ব নেই। বিভিন্ন জায়গাতে মিছিল বের করা, তাজকিয়া বের করা, গোলাপ জল ছিটানো, মিলাদ পড়া এবং মিষ্টি খাওয়া, হালুয়া খাওয়া। আর একজন বড় পীর, পাকিস্তানও দেখবেন, বাংলাদেশে দেখবেন, বড় একটা পীর একটা বড় একটা আসন নিয়ে বসে আছে আর সবাই শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছে। তাহলে তুমি কেন সেখানে আসনের মধ্যে বসে আছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এবং মৃত্যুদিন পালন করা এগুলো হচ্ছে সম্পূর্ণ বেদাত। এবং এই ধরনের বেদাত থেকে সমাজে যে মিলাদ মাহফিল অনুষ্ঠান হয়ে থাকে এগুলা বর্জনীয় বিষয়, এগুলা সুন্নতের বিষয় নয়, এগুলা জাহান্নামের বিষয়। এজন্য এই ধরনের জাহান্নামী কাজ থেকে এবং বেদাতি সকল কর্মকাণ্ড থেকে আপনাকে, আমাকে, আমাদের সমাজকে, আমাদের সন্তানকে, আমাদের রাষ্ট্রকে সাবধান থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের 2টি ঈদ রয়েছে, তাই না? একটা হচ্ছে ঈদুল আজহা, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। তাহলে ঈদ ও মিলাদুন নবী এই ঈদ কোথায় থেকে আসলো? এই ঈদে সালাত কোথায়? এই ঈদে পরের বাড়িতে গিয়ে আমরা মিষ্টি খাই, অনুষ্ঠান করি, ওটা তো অন্যত তাদের মধ্যে আছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের 2টি ঈদ রয়েছে, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। তাহলে তৃতীয় যে নাম্বার ঈদ রয়েছে, এই ঈদে সালাত কোথায়? কত রাকাত সালাত? মিলাদুন নবী, এই কথাটা ঠিক আছে। মিলাদুন নবী হচ্ছে প্রত্যেকের মিলাদ রয়েছে। আমাদের আকামা আছে না, আপনি দেখবেন লেখা আছে আল মিলাদ, প্রত্যেকের আকামার মধ্যে লেখা আছে। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত অথবা জন্মের একটা তারিখ, অথবা আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এটাকে বলা হয় আল মিলাদ।
আর মিলাদুন নবী হচ্ছে নবীর মিলাদ। নবীর মিলাদ হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমাদের প্রত্যেকের মিলাদ রয়েছে আলাদাভাবে। যে ঈদ ও মিলাদুন নবী, এটাকে একটা ঈদ যুক্ত করা, এবং এই ঈদের মধ্যে কোনো সালাত নেই, এই ঈদের মধ্যে কোনো তাকবীর নেই, এই ঈদের মধ্যে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কুরবানি নেই, এই ঈদের আগে কোনো সিয়াম নেই, তাহলে এটা আবার কিসের ঈদ? আবার বলে কি সকল ঈদের সেরা ঈদ ঈদ ও মিলাদুন নবী, বলে না আমাদের সবাই বলতে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদ ও মিলাদুন নবী। না, সকল ঈদের সেরা ঈদ বলতে কোনো কিছু নেই। আমাদের মুসলিম দুটো ঈদ রয়েছে, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। মূলত এই ধরনের জন্মদিন পালন করে কাফেররা এই ধরনের জন্মদিন পালন করে। যদি কেউ এই ধরনের জন্মদিন পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সেই জাতিরই অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কেউ কাফের অনুসরণ করে, শিয়াদের অনুসরণ করে, ইহুদিদের অনুসরণ করে, খ্রিস্টানদের অনুসরণ করে, তাহলে ফাহুয়া মিনহুম। মান তাশাব্বাহা ফাহুয়া মিনহুম, সেই জন্য সেই জাতির অনুসরণ করলো। তাহলে যারা এই যে জন্মদিন পালন করে, তাহলে কার অনুসরণ করছে? মুসলিমদের অনুসরণ করছে। মৃত্যুদিন পালন করছে, মুসলিমদের অনুসরণ করছে না। কাফেররা এই ধরনের জন্মদিন, এই ধরনের মৃত্যুদিন আবিষ্কার করেছেন। কোনো মুসলিম কোনো দিন মিলাদুন নবী পালন করতে পারে না। যদি কেউ পালন করে, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন, যে জাতি, যে গোত্র, যে ব্যক্তি কোনো কওমের, কোনো হিন্দুদের, খ্রিস্টান আর ইহুদিদের, নাসরাদের অনুসরণ করলো, তাহলে ফাহুয়া মিনহুম, সেই জাতির অন্তর্ভুক্ত। কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি মুসলিম হিসেবে উঠবে না। নাউযুবিল্লাহ। ইত্তাকুল্লাহ, ভয় করা দরকার। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেনি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি, সাহাবায়ে কেরাম পালন করেননি, 4 ইমাম পালন করেন, সেটা কেন পালন করছি? নতুন বিষয় আমরা কেন পালন করছি? কেন আমরা বার্থডে পালন করছি? কি সুন্দরভাবে আমরা বলছি এই তো মিলাদুন নবী, তো একই তো কথা। ক্রিসমাস যেটা ট্রান্সলেশন করা হয়, আপনাদের কাছে মোবাইলের মধ্যে সফটওয়্যার থাকে, তাহলে এখনই আপনি এই তো মিলাদুন নবী লিখে চার্জ করবেন। হয় বাংলাতে আসবে বড়দিন, যেটা খ্রিস্টানরা পালন করে থাকে, অথবা ইংলিশে ট্রান্সলেশন করলে আসবে ক্রিসমাস। এই ক্রিসমাস পালন করে ইহুদিরা, খ্রিস্টানরা। আমরা মুসলিমরা কেন ক্রিসমাস পালন করব? আমরা কেন বড়দিন পালন করব? আমরা কি গোমরা হয়ে আছি? আমরা কি পথভ্রষ্ট হয়ে আছি? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আদর্শ মানব না? আমরা কি এখনও জাহিলিয়াতের মধ্যে থাকবো? এখনই কি আমাদের দিমাগকে, আমাদের বুদ্ধিকে আমরা সচ্ছল করবো না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করেছে কিনা? তাহলে আমরা কেন কাফের অনুসরণ করছি? অনেক মানুষ অনুসরণ করছে। মান তাশাব্বাহা বিকওমিন, খবরদার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি উঠবেন, কাল কিয়ামতের ময়দানে, তখন আপনি মুসলিম জাতি হিসাবে উঠবেন না, তাহলে কাফেরদের অনুসরণ করে কাফেরদের ব্যক্তি হয়ে উঠবেন। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা দরকার। এবং সকল বেদাত থেকে, সকল কুসংস্কার থেকে, সকল বেদাত অর্থাৎ ইসলামের নামে যেগুলো নেই, এগুলো থেকে আমাদের বিরত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সাহাবায়ে কেরাম কী বলেছেন, এবং দ্বীন ইসলাম কি, ওয়ান্না হাযা সিরাতে মুস্তাকিম, দ্বীন ইসলাম হচ্ছে একটি সহজ। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর তোমরা বিভিন্ন পথের অনুসরণ করিও না, তোমরা এক তরিকার অনুসরণ করো। আর তরিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদ, তারা কি আদেশ করেছেন তাদের কথা মানতে হবে। এগুলো পালন করে কারা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঈদ ও মিলাদুন নবী পালন করে কারা। দেখবেন যে সকলের নামের সঙ্গে পীর লেখা আছে, ঠিক না ব্যাঠিক? পীর লেখা আছে, পীররা ঈদ মিলাদুন নবী পালন করে। অথবা পীরতন্ত্র কি ইসলামে জায়েজ? পীর হচ্ছে শয়তান, ওহির শয়তান। এই যে ঈদ ও মিলাদুন নবী বলেন, এই যে পীরদের কাছে কারা ওহী করলো? শয়তান ওহী করলো, শয়তান ওহী করলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেছেন যে শয়তান তাদের বন্ধুদের কাছে ওহী করে, এবং তাদের কাছে যদি আপনারা হকের কথা বলতে চান, তারা লিউজাদিলুকুম, আপনাদের সাথে তর্ক করে বাহেস করবে আর মিথ্যা দলিল নিয়ে আসবে। ওই যে আবু সাঈদ আর হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী, তারা মিথ্যা হাদিস রচনা করার আদেশ দিলেন যে তোমরা ঈদ ও মিলাদুন নবী সম্পর্কে মিথ্যা হাদিস রচনা করো। নাউযুবিল্লাহ। তাহলে হাদিস রয়েছে, যেমন জাল টাকা রয়েছে, জাল টাকা আছে না? তো জাল টাকাকে তো আপনার টাকাই বলেন, কিন্তু কি বলেন? জাল টাকা। ঠিক জাল হাদিস রয়েছে। এভাবে জাল হাদিস দিয়ে মুসলিম উম্মাকে আজ ডিভাইড করে, এবং বেদাতিরা নিজেদের ফায়দা হাসিল করছে, কারণ তারা টাকা পাচ্ছে, তারা পয়সা পাচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে যেটি বললাম যে সঠিক মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুবরণ করেছেন একই রবিউল আউয়াল। এটা হচ্ছে সঠিক মত, একই রবিউল আউয়াল জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, আমরা একটা লজিক দেখি, একটা লজিক। সেটা হচ্ছে, লজিকটা হচ্ছে এই যে তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। সঠিক না বেঠিক? সঠিক না? 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তাদের মতে, কিন্তু তাদের মতে এটাই বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কবে? 12ই রবিউল আউয়াল। কি আমি কি ভুল বলছি? সঠিক বলছি। তাহলে তারাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, তারাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। তাহলে আপনি কত বোকা, আপনি কত বেয়াদব, আপনি কত চরম এবং সীমালঙ্ঘনকারী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করলেন আর ওই দিনে আপনি আনন্দ বানাচ্ছেন। আপনি কি লজ্জা হয় না? তাহলে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করাটা বেশি আনন্দদায়ক নাকি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেটা বেশি বেদনাদায়ক? ঠিক না বেঠিক? তাহলে মানুষের মৃত্যুটা বেশি বেদনাদায়ক, ঠিক না বেঠিক? ঠিক, মানুষের মৃত্যুটা বেশি বেদনাদায়ক। যদি আজকে একটা শিশু জন্মগ্রহণ করে আর আজকে আমার বাবা মৃত্যুবরণ করে অথবা আমার মা মৃত্যুবরণ করে, কোনটা আমার কাছে বেশি বেদনাদায়ক হবে? নিশ্চয়ই আমার বাবা, আমার মা, আমার সন্তান মারা গিয়েছে, আমার স্ত্রী মারা গিয়েছে, এটা আমার কাছে বেশি বেদনাদায়ক। ওই যে আমার সন্তান জন্মগ্রহণ করছে, এটার চেয়েও বেশি বেদনাদায়ক। এটা তো লজিক একটা বিষয়। যখন হসপিটালে সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার পরে একটা সন্তান জন্ম হয়, আলহামদুলিল্লাহ। সন্তান জন্ম হওয়ার পরে আমরা মাটাকে অনেক সময় হারিয়ে ফেলি, তখন আফসোস করি যে আসল গাছটাকে তো হারিয়ে ফেললাম, গাছটাকে তো হারিয়ে ফেললাম। সন্তান যদি মারা যায় তাহলে তত একটা আফসোস করেন না, কারণ সন্তান আবার হইবে ইনশাআল্লাহ। তো এই যে একটা লজিক, এটা একটা ন্যাচারাল মানুষের। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবচেয়ে আপনি বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করে থাকে, মৃত্যুবরণ করে থাকে, তাহলে আপনি একজন মুসলিম হিসেবে কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আপনি পালন করেন? কত বোকা, কত বোকা, কত জাহেল, কত বিভ্রান্ততে রয়েছে। এটা হচ্ছে লজিক। তো আমরা যে কথা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই নিয়েও একতলাপ রয়েছে, 12টা মত রয়েছে। কারণ দিনটা ওই দিন কত তারিখ, কারণ ওই সময় হিজরি সন শুরু হয়নি, কিন্তু বছরটা ঠিক আছে। হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন সোমবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এই নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে। এই নিয়ে সঠিক মত হচ্ছে, কেউ কেউ বলতেছেন যে না, একই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। তো যাই কথা বলছিলাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মৃত্যুদিন পালন করব। মৃত্যুদিন পালন করব এইভাবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, আমরাও মারা যাব, অতএব আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের আসল ইতিহাস। তিনি সবচাইতে একজন আল্লাহর প্রিয় মানুষ ছিলেন এবং তিনি খাতামান নবী ছিলেন এবং তিনি আম্বিয়া সকল নবীদের সর্দার ছিলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। অতএব একজন প্রিয় মানুষ আল্লাহর, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে থাকে, আপনি কি মরব না? তাহলে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এবং যারা ঈদ মিলাদুন নবী পালন করে, এই বেদাতিরা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তিনি হায়াতুন নবী, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন, আপনিও মারা যাবেন, ওয়া ইন্নাহু মাইয়িতুন, এবং তারাও মারা যাবে। আফাই মিত্তা, আপনিও মারা যাবেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা। আর আমরা মৃত্যুদিন পালন করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কীভাবে পালন করব? সোমবারে আমরা রোজা পালন করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোমবারে রোজা পালন করে আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আমলগুলো পৌঁছানো হয়, আর সেই দিন যে আমি রোজা আছি, আমি সিয়াম আছি, আল্লাহ দেখুক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে সোমবারে রোজা রেখে, রোজা রাখার মাধ্যমে আমরা জন্মদিন পালন করব, আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো পৌঁছানো হয়। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদ মিলাদুন নবী পালন করা নাকি ভালো বেদাত। আচ্ছা, আবার বেদাতের মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়া। আর পায়খানা কি দুই প্রকার আছে নাকি? তাহলে তো এইটাও বলতে হবে যে একটা ভালো পায়খানা আর একটা খারাপ পায়খানা। কত জাহেল! একটা হচ্ছে বেদাতে সাইয়া আর একটা হচ্ছে বেদাতে হাসানা। তারা বলে বেদাতে হাসানা হচ্ছে ঈদ মিলাদুন নবী পালন করা, দাঁড়িয়ে কিয়াম করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নাম আসলে চুমুন করা, এগুলো সম্পূর্ণ বেদাত। এরা বলে যে ঈদ মিলাদুন নবী পালন করা হচ্ছে বেদাতে হাসানা।
আরে ভাই, যদি এটা হাসানাই হতো তাহলে আর এটা বেদাত থাকতো না, এটা সুন্নাহ হয়ে যেত। কারণ ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা, কুল্লু মুহদাসাতিন বিদআহ। যত বেদাত রয়েছে দিনের ক্ষেত্রে, বেদাতটা আবার আপনারা খেয়াল রাখবেন যে বেদাত কয় প্রকার। বেদাত হচ্ছে ধর্মের ক্ষেত্রে বেদাত এবং দুনিয়ার ক্ষেত্রে বেদাত। দুনিয়ার ক্ষেত্রে যে বেদাত, এটা ধর্মের বিষয় না। এই মাইক দিয়ে কথা বলছি, এখানে আমি মোবাইল দিয়ে চাইলে আলোচনা করতে পারি, এই আলোচনা মোবাইল দিয়ে চাইলে করতে পারি, আর এটা দিয়ে করতে পারি, তাহলে এটা একটা বেদাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। এটা কি ধর্মীয় বিষয়? আমি কি সোয়াবের জন্য মোবাইল অথবা আমি এই পোস্টার ব্যবহার করছি না, এটা ধর্মীয় বিষয় না, এটা ধর্ম। এটা ব্যবহার করলে আমার নেকি নেই, সোয়াব নেই। কিন্তু ধর্মের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈদ ও মিলাদুন নবী পালন করা অথবা জন্মদিন পালন করা, এটা তো ধর্মীয় বিষয়, তাই না? তো এটাকে ধর্মীয় বিষয় যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে নেকি রয়েছে অথবা গুনাহ রয়েছে। যদি সুন্নাহভিত্তিক হয় তাহলে নেকি, আর যদি সুন্নাহভিত্তিক না হয় তাহলে গুনাহ। তাহলে ধর্মের ক্ষেত্রে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা বলতে কিছু নেই। বেদাত হচ্ছে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটি নব আবিষ্কৃত নব উদ্ভাবিত কাজ হচ্ছে বেদাত। ও কুল্লু বেদাতিন দলালা, আর প্রত্যেকটি এই ধরনের বেদাতি কাজ হচ্ছে দলালা, গুমরাহি। ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর যারা এই ধরনের গুমরাহিতে লিপ্ত হবে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। অতএব বেদাতে যদি হাসানাই হতো তাহলে সেটার বেদাতে হাসানা আমাদের নেওয়ার দরকারটা কি? আমাদের বেদাতে হাসানা খাল্লা বললে আমাদের কাছে তো স্পষ্ট সুন্নাহ রয়েছে, ঠিক না বেটি? আমাদের কাছে সুন্নাহ রয়েছে, তাহলে আমরা বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা টানাটানির দরকারটা কি? তাহলে এটা হচ্ছে বেদাত, বেদাতে হাসানা বলতে কিছু নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু নতুন বিষয় সংযোজন করবে, ফাহুয়া রাদ, তা প্রত্যাখ্যাত হবে, বাতিল হবে। তাহলে এই যে ঈদ ও মিলাদুন নবী পালন করা, এটা ধর্মের মধ্যে নতুন বিষয়, এটা বেদাত, এটা রিজেক্ট, এটা বাদ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো বা আমার অনুমতি নেই এবং আমরা আমল করিনি, লাইসা আলাইহি আমরুনা, আর আমার কোনো অনুমতি নেই, আমরা পালন করিনি, ফাহুয়া রাদ, তা রদ হয়ে যাবে, তা বাতিল হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবুয়ত পেয়েছি এই দিনে সোমবারে, এবং আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল আমল সোমবারেই পৌঁছানো হয়। অতএব এটা একটা বড় বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে নবুয়ত পেয়েছেন, আপনি ওই দিন সিয়াম পালন করেন, এবং এই দিন বান্দার আমলগুলো পৌঁছানো হয়, আপনি এই দিন সিয়াম পালন করেন। এমনিভাবে সম্মানিত মুসলিম কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জিত করা যাবে না। তিনি আমাদের নবী, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিয়েছেন। তিনি সকল নবীদের সর্দার, তিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, তিনি সকল নবীদের সর্দার, তিনি হচ্ছেন আশরাফুল খালক। যত সৃষ্টি রয়েছে, জিন, ইনসান, ফেরেশতা, মালাইকা, সকল সৃষ্টির শ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি, তোমরা আমার মর্যাদা দেখাতে গিয়ে অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। লা তুতরুনি ফাইন্না লা তুতরুনি কামা আসরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেমনিভাবে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেভাবে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিলেন, তোমরা এইভাবে বাড়াবাড়ি করো না। ফাইন্নামা আনা আবদুন, আমি হচ্ছে আল্লাহর বান্দা। ফাকালু আব্দুল্লাহি ওয়া রাসূল, আর তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং রাসূল। খ্রিস্টানরা কি করেছিলেন? তিনি ছিলেন কি আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর বান্দা না? আর তাকে খ্রিস্টানরা কি বলেছিলেন? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন। অথবা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পোছাইতে তারা আমরা নূর বানিয়ে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নয়, তিনি মানুষ, তিনি সকল নবীদের শ্রেষ্ঠ, তিনি মানুষ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে তার মর্যাদা রয়েছে সর্বোচ্চে। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমরা প্রচলিত যে বেদাত রয়েছে, বানোয়াটে হাদিস রয়েছে, এই হাদিসগুলো আমরা বর্জন করবো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ইত্যাদি ইত্যাদি। এই জন্য দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছি। ইসলাম কমপ্লিট উই অফ লাইফ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। অতএব ইসলাম কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম, আর সকল নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিনকে মনোনীত করেছি,
আল ইসলাম। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা যেহেতু ইসলামের মধ্যে নেই, আমরা এটাকে ডিলিট করলাম, আমরা এটাকে রিজেক্ট করলাম, আমরা এটাকে বর্জন করলাম, আমরা বাতিল করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে পালন করা হারাম, নিষিদ্ধ এবং বেদাতি কাজ। ঠিক না বেঠিক? ঠিক। এই জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি এই দিন ইসলাম ব্যতীত যদি মনে করে যে আমি ঈদ মিলাদুন নবী পালন করবই, আমার এই দিন ভালো লাগে না, এটা কেমন একটা দিন হলো, আমাদের নবী শ্রেষ্ঠ নবী আর তার একটা জন্মদিন পালন করবো না, একটা খুশির বিষয় পালন করবো না, খুশির বিষয় রোজা রাখেন, সিয়াম পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বলে যে আমি এই ইসলাম ভালো লাগে না, আমার এই দিন ভালো লাগে না, আমার এই ধর্ম ভালো লাগে না, আমি ঈদ মিলাদুন নবী পালন করবই, আমি বেদাতি কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবই, নবীর নাম আসলে চুমুন করবই, নবীর নাম আসলে দাঁড়িয়ে মিলাদ পড়বই, হালুয়া রুটি খাবো, মিলাদ খাবো, তাহলে তারা দিনকে পাল্টিয়ে দিলেন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি এই পরিপূর্ণ ধর্মকে বাদ দিয়ে এই ধর্মকে পরিবর্তন করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পতিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।